প্রতি আমাদের নামাজে দাঁড় করান, যিনি আমাদের সন্তানদেরকে সকালবেলা কোরআন শিক্ষা দেন। আসুন তার পরিবারে যেন অভাব না পড়ে সেদিকে যেন সজাগ দৃষ্টি রাখি। আসুন ইমামদের সম্মান ও প্রাপ্য সম্মানটুকু দিতে শিখি। ইমাম সাহেব কেমন আছেন? সেটি চুপচাপ দেখা যাচ্ছে আপনার। আলহামদুলিল্লাহ, আমার কাছে লাখো কোটি শুক্রিয়া হাজী সাহেব। মনটা একটু খারাপ লাগতেছে। কেন ইমাম সাহেব? ইমাম সাহেব কোনো সমস্যা হয়েছে? আমাকে খুলে বলেন, দেখি কোনো সহযোগিতা করতে পারি কিনা। না না, সাহায্যের জন্য আমি বলি নাই। গত 4 বছর হলো এই মসজিদে ইমামতি করছি, মাসে 2,500 টাকা পাই। আমি চেষ্টা করি এই টাকার মধ্যে আমার সংসার পরিচালনা করার জন্য, কিন্তু গতকাল বাড়ির থেকে টেলিফোন আইছে আমার ছোট ছেলের জ্বর, ওষুধ কেনার টাকা নাই। আমরা আসলে লজ্জিত, আমরা দুঃখিত। আর আপনি কখনো এই সমস্ত কথা আমাদেরকে বলেন। আমরা যারা মসজিদের খেদমত করি, মসজিদে ইমামতি করি, আমরা চাই না গ্রামের মানুষের কষ্ট হোক। তবে একটা কষ্ট লাগে, গ্রামের মানুষের লাখ টাকার কুরবানি দেয়, লাখ টাকার জামা কাপড় কিনে, অথচ 2,500 টাকা বেতনে চাকরি করি, মাস শেষ হইলে বেতনটাও ঠিকমতো পরিশোধ করে না। কেউ বলে আলু বিক্রি করে লই, কেউ বলে ধান বিক্রি করে লই, কেউ বলে আমার ছেলে বিদেশে থেকে টাকা পাঠাইতেছে, দিতেছি। তখনই একটু কষ্ট লাগে। আসলে আমরা ইমাম সাহেবের উপরটা দেখি, ভিতরটা দেখি না। আমি আজই মিটিং ডাকতেছি গ্রামের সবাইকে নিয়ে আপনার বেতনের ব্যাপারে, এটা আমি দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, আজকের জন্য এই টাকাটা নেন আপনার ছেলের জন্য ওষুধ কেনার জন্য। আর আপনার ছেলের কি হয় না হয় সেটা আমাকে জানাবেন, কেমন? বেতনের ব্যাপার বেশি বেতন চাই না হাজী সাহেব, আমার সংসারটা যদি একটু চলে তাতেই হলো। আল্লাহ আপনার মঙ্গল করুক। আর এই মসজিদে যারা ইমামতি করে তারা যাতে যথাযথ সম্মান পায়, আমি এটাই চাই।